আপনারা নেতারা হাত কোমরে বসেছিলেন কেন? আপনারা তো সেইখানে কত ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল সেগুলো আপনার জানা উচিত। আমি যেই জিনিসটা আমি বলতে চাই, এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না, এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না। ছাত্ররা যারা লেখাপড়া শিখতে আসছে, ভবিষ্যতের তারা শিক্ষার জন্য ইউনিভার্সিটিতে কলেজে আসছে, তারা এই আন্দোলন করতে পারে না। আজকে তারা যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আমরা দেখছি এই মহলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এগুলি আমাদের কাছে যে সংবাদ আসছে সেটাই আমরা দেখছি। আমি পাশাপাশি এইটুকুই বলতে চাই, আপনারা এই রংপুর ইউনিভার্সিটির ভিসি মহোদয়কে যেইভাবে তারা আক্রমণ করেছিল, আমাদের বীর পুলিশ সদস্য, বীর বিজিবির সদস্যরা, এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা যদি তাকে রেস্কিউ না করতো তাহলে হয়তো তার পরিবার সহ তাদেরকে পুড়িয়ে মারত। আমরা সেই দৃশ্যটা তো আপনারা দেখেছেন। কাজেই এটা কোনো ছাত্র আন্দোলন নয়। আমি ছাত্র ভাইদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বলতে চাই, মহামান্য আমাদের প্রধান বিচারপতি অলরেডি তার ফুল বেঞ্চে কোঠা বাতিল করে দিয়েছেন। সেখানে 7% কথা বলছেন, 5% মুক্তিযোদ্ধা। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের এই মুক্তিযোদ্ধা ভাই যে বললেন, আমাদের ছেলে মেয়ের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গেছে অনেক আগে। কাজেই আমাদের জন্য আর কোটা নাই, আমাদের জিরো। সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই। আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই, এখন শুধু 2%, 98%ই হলো মেধায় আসবে। এরপরেও ছাত্র নেতারা বলতে শুনলাম না, আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম, কালকের থেকে আমরা ইউনিভার্সিটিতে কলেজে ফিরে যেতে চাই, আমাদের সেই ব্যবস্থা করে। তারা যে আরও দাবি করেছিলেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেইগুলি তিনি ব্যবস্থা করবেন, সেগুলি তিনি দেখবেন, সেগুলি তিনি ব্যবস্থা নেবেন। তিনি অলরেডি একটা বিচার বিভাগ কমিশন তৈরি করেছেন, যে হত্যা, যে ধ্বংস, যেই অত্যাচার, যে সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য। কাজেই আমরা এখন আর কারো নামে কারো নামে আমরা কিছু বলতে চাই না। প্রতিবেদনটা আসলেই আমরা এই দেশের এই জাতি এবং বিদেশের থেকে যারা নাকি নানান ধরনের কথা বলছেন সবাই সেগুলি দেখতে পাবেন। তা আমি একটি কথাই বলতে চাই যে ছাত্র নেতারা, আমি সবসময় বলছি তোমরা ভুল করছো। এখনো যদি তোমরা ভুল করে থাকো তাহলে এই যে ক্ষতিগুলি হলো, এই যে সম্পদ নষ্ট হলো, এই যে মানুষের জান গেল, এর দায়িত্ব কে? এই দায়িত্বটা কে নিবে? নিজের কাছে প্রশ্ন করো, তারপরে সিদ্ধান্ত নাও। আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যারা যারা এই সম্পদ বিনষ্ট করেছে, থানা লুট করেছেন, ভার্সিটির আমাদের সম্পদ নষ্ট করেছেন, আমাদের ইসেকে হত্যার চেষ্টা করেছেন, সবগুলোকে আমরা চিহ্নিত করব। যে অর্থ যোগান করেছেন তাকে আমরা চিহ্নিত করব, যে সহযোগিতা করছেন তাকে আমরা চিহ্নিত করব। আমরা বিচার বিভাগে তাদের বিচারের ব্যবস্থা আমরা করব, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা যদি ইমোশনাল হয়ে হইচই করেন, একটা বিরাট ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হইচই করে এই থামানো যাবে না। আপনারা শান্ত হয়ে যার কাছে যা ইনফরমেশন আছে আমাদের কাছে জানাবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আপনারা যেগুলি বলেছেন আমি শুনে গেলাম। আপনাদের ধৈর্য ধরনের আহ্বান রেখে আমি শেষ করতে চাই। এই নৃশংসতা আমরা সব কিছু পার করে আসছি, আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে। আপনাদের এইখানে রংপুরের ভিসি মহোদয় ইউনিভার্সিটিতে আক্রমণ হলো, তাকে
তাকে জানে মারে ফেলবে কেন? তার দোষটা কি? আপনার নরসিংদীতে দেখেন, নরসিংদীতে কি দেখলাম? নরসিংদীর জেলা কারাগার হাজার হাজার জনতা এসে ভেঙে ফেলল। কাদের ছুটিয়ে নিল? কাদের নিয়ে গেল? যারা নাকি এই জঙ্গি 9 জন জঙ্গির আসামি সেখানে ছিল। ভয়ানক 2 জন আসামি ছিল যারা অতি সম্প্রতি তাদেরকে ধরা হয়েছিল, তাদেরকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। এই সবগুলো যে তারপরে আমাদের থানা, আজকে যদি রংপুরে থানাটি নয়, ঢাকার যাত্রাবাড়ি থানা অ্যাটাক করেছে, উত্তরা থানা অ্যাটাক করেছে, আমাদের মানে মোহাম্মদপুর থানা অ্যাটাক করেছে, একের পর এক থানা অ্যাটাক করছে। আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননিরাপত্তা মানে যারা নাকি জনগণের পাশে দাঁড়িয়েছেন। প্রথমেই দাঁড়িয়েছেন পুলিশ, এদেশের পুলিশ, বিজেপি, এদেশের আনসার, সবাই ঘুরে দাঁড়িয়েছেন। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘুমাচ্ছিল, এইরকম অবস্থা হয়ে গিয়েছিল। তবু তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। তাদের দায়িত্ব, তারা বীরের জাতি, মুক্তিযুদ্ধের সময় যেরকমভাবে তারা দেশকে স্বাধীন করেছিল, জঙ্গি উত্থানের সময় যেভাবে তারা কাজ করেছিল একত্রে, ঠিক সেইভাবেই আজকে দেশপ্রেমিক আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছিল। তখন আমরা দেখলাম এদের ভয়ঙ্কর থাবা আরো আরো বিস্তৃত লাভ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেশে এদেশে আমাদের সেনাবাহিনী, যেটা নিয়ে আমরা গর্ব করি, যখনই কোনো প্রবলেম আসে সেনাবাহিনী এগিয়ে আসে, এই জনগণের পাশে দাঁড়ায়। আজকে সেনাবাহিনীও আজকে পাশে দাঁড়িয়েছে। উদ্দেশ্য একটাই, এই ধ্বংসের থেকে, এই ষড়যন্ত্রকারীদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সেজন্যই আমরা সন্ধান দিয়েছি। আমরা মনে করি আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা সবাই যদি একত্রে থেকে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আমাদের হাতে ধরিয়ে দেন, বিচারের মুখোমুখি আমরা করতে পারি, তাহলেই এই দেশ শান্ত হবে এবং আমরা ধীরে ধীরে নর্মাল পজিশনে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা এখন আপনাদের একই আরেকজনের দোষ দিচ্ছেন। আমাদের দুর্বলতা আছে, আওয়ামী লীগের দুর্বলতা আছে। তো আমি তো ঢাকায় এমনও দেখেছি আমার ছাত্রলীগের ছেলেকে মানে গুলি করে মেরে ফেলছে, আমার আওয়ামী লীগের ছেলেকে গুলি করে মেরে ফেলছে। আমরা এই দৃশ্যও দেখেছি। আপনাদের কষ্ট লাগে আমার কাছে। আপনাদের পার্টি অফিসটা যখন ভাঙচুর করলো, আপনারা তো ঘুরে দাঁড়াতে হবে। আপনারা এইটা ভুলে গেলেন কেমনে? আমরা বীরের জাতি, আমরা দেশ স্বাধীন করেছি। আমরা অস্ত্র ছিল না আমাদের হাতে, আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীন করেছি। আমরা পকেটে হাত দিয়ে যদি আমরা ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে মেরে ফেলবে। এটারই প্রমাণ আপনারা পেয়েছেন। আমরা ভিডিও চিত্রে দেখলাম তার ডেমনস্ট্রেশন করতেছে, একত্রে মানববন্ধনের মতন উস্কানি দিচ্ছে যারা। আমার টিবু ভাই বললেন এরা সবই জামাতে ইসলামের। আমরা শুধু জামাত বলবো না, আমরা দেখতে পাচ্ছি এই যে বিএনপি, জামাত, এই জঙ্গি সব একত্র হয়ে এখন জাতীয় পার্টি কে কি হয়েছে এগুলো আমাদের সব আমরা বাইর করব। আপনারা শুধু ধৈর্য ধরেন, আপনাদের কাজটা আপনারা করেন। আপনারা যেখানে পারেন আমাদেরকে ইনফরমেশন দেন। আপনাদের কাজটা আপনারা করেন, এটা প্রশাসনের কাজ, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দূরদর্শী মানুষ। আপনার শুধু দূরদর্শী না, তিনি যা যা গুণের অধিকারী একটা মানুষের হতে হয়, সবগুলি গুণের অধিকারী তিনি। শুধু আজকে আমাদের নেতা নয়, সারা বিশ্বের নন্দিত নেতা।
কাজেই উনি ডিসিশন দিবেন। আমরা আমাদের ভবিষ্যতের রাজনীতির ভবিষ্যতে আমরা কিভাবে আমরা করব, আমরা কতখানি শুধরিয়ে নিব, সেগুলো আমাদের উনি নির্দেশনা দেবেন। আপনারা কখনো নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যার নামে আজকে বলছেন তার যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে এগুলি আমাদের প্রশাসনকে জানাবেন। আপনারা কিছু আপনাদের এই ব্যাপারে আমাদের টিপু ভাই আছে, আমাদের নেতারা আছে, তাদের সঙ্গে কথা বলবেন। আমি ফিরে আমরা আপনারা তো শুনে আপনারা নেতারা হাত কোমরে বসেছিলেন কেন? শুনেন ভাইয়া, আমি যেটা বলছি শুনেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বলছি অনেক দক্ষ, অনেক সুবিচারক, উনি যা করবার সেটা করবেন। এখানে আপনারা ধৈর্য ধরেন, আপনার যেটা করার কথা ছিল সেই জায়গায় আমরা ফেল করেছি। আমরাও ফেল করেছি। উনি তো একা সব কিছু করতে পারেন নাই, আমরা সবাই মিলে তো আমরা করলে উনি কিছু করতে পারতেন নাকি? আমরা ফেল করেছি। এক কাজেই এই প্রসঙ্গ তুলে আর লাভ নেই। আমি যেটা বলতে চাই আপনারা শুনলেন। আমি সারা বাংলাদেশ এখন ঘুরে বেড়াচ্ছি, নরসিংদীর চিত্র আমি দেখেছি। আমি এখন বগুড়া যাব। আমি কালকে আমাদের পিজি হাসপাতালে যেয়ে দেখলাম, চট্টগ্রামের আপনারা দেখছেন 6 তলার উপর থেকে ছাত্রলীগের ছেলেগুলি কিভাবে ফেলে দিয়েছে পিটিয়ে। সেই দৃশ্যগুলি আপনারা দেখেছেন। তারা এখন জীবন মরণের সন্ধিক্ষণে তারা পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এইরকম একটা মুমূর্ষ সময় আপনাদেরকে বলবো, আপনারা সবাই ধৈর্য ধরুন এবং আপনাদের নেতা, আমাদের এই যে মাননীয় সংসদ সদস্যরা রয়েছে, আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা পরবর্তী অ্যাকশনে যায় না। ইন্ডিভিজুয়ালি কোনো আমার মনে হয় কোনো কথা বলার সময় এখন নেই। আমরা এখন আইডেন্টিফাই করছি, যে যেখানে থাকবে আমরা তাকে ধরব। সরকারি সম্পদ বিনষ্ট হয়েছে, আমরা কাউকে ছাড় দেব না। আমরা কাউকে ছাড় দেব না, সবকে আইডেন্টিফাই করছি এবং করব। আমরা যেই পর্যন্ত আমরা সবাইকে শনাক্ত না করব সেই পর্যন্ত আমাদের পুলিশি অভিযান, আমাদের র্যাবের অভিযান, আমাদের বিজিবির অভিযান, আমার আনসারের অভিযান, পাশে সেনাবাহিনী এ থাকবে, চলছে। আমরা এই কথাই স্পষ্ট করে আমরা বলে দিতে চাই।